আমি আসমান দেখি না, আমি জমিন দেখি না, আমি সূর্য দেখি না, আমি চন্দ্র দেখি না, আমি গাছ দেখি না, মাছ দেখি না, আমি দেখি আমার মাওলা। আসমান আমার মাওলা কেমনে বানাইলো, সূর্য আমার মাওলা কেমনে বানাইলো, চন্দ্র আমার মাওলা কেমনে সৃষ্টি করলো, আমার মাওলা কত সুন্দর। আহসানুল খালিকিন, আমার মাওলা কত সুন্দর সৃষ্টিকারী, কত সুন্দর সৃষ্টি করছে। হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। তাকায়া দেখ আসমানের মধ্যে কোনো ভুল আছে নাকি, দেখ সূর্যের মধ্যে কোনো ত্রুটি আছে না, চন্দ্রের মধ্যে কোনো ত্রুটি আছে না, তোকে আমি বানাইছি দেখ তোর চোখের মধ্যে কোনো ত্রুটি আছে, দেখ তোর নাকের অবস্থা, তোর কানের অবস্থা, তোর জবানের অবস্থা। 5 টাকার সাজের থেকে 5 টাকার নোট বের হয়, 10 টাকার সাজের থেকে 10 টাকার নোট বের হয়, 100 টাকার সাজের থেকে 100 টাকার নোট বের হয়। আর তোর মায়ের এক সাজের মধ্যে থেকে তোকে 60টা ভাই বানাইলাম, কিন্তু একটার সাথে আর একটা কোনো মিল নাই। একটার চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, গলার সাথে পূর্ণ মিল নাই, দেমাগের সাথে পূর্ণ মিল নাই। আল্লাহ আল্লাহ, আর আমার মাওলা কত সুন্দর, আমার মাওলা। সেই মাওলাকে বলি আমরা কোথায় আছি, কি করতে আছি রে বাবা। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, কুল্লু ইনাইনি ইয়াতারাশা বিমা ফি, যেই ভান্ডে যা থাকে কাজ করলে তাই পড়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ যা শেষ হবে যিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে জিকিরের সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ কবুল করিও না। وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال آخر كلمة فارقت عليها رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أخبرني بأحب الأعمال إلى الله عز وجل قال رسول الله صلى الله عليه وسلم أن تموت ولسانك رطب من ذكر الله জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল বলেন আমার সাথে নবীর এই কথা শেষ, তারপর আমি ইয়ামানে চলে গেছি। যাওয়ার আগে নবীকে বললাম, ইয়া নবী আল্লাহ, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার মাওলার কাছে সবচেয়ে প্রিয় আমল তোমার মৃত্যু এমত অবস্থা সুযাবত তোমার জবানের মধ্যে আমার মাওলার জিকির জারি থাকে। বাবা বাবারে, কুল্লু ইনাইন ইয়াতারাশা বিমা ফি, যেই ভান্ডে যা থাকে কাঁদ করলে তাই পড়ে। তুমি কি দেখো নাই যেই ব্যক্তি সারাদিন বাদাম বাদাম করিয়া চিল্লায়, ঘুমের ঘরে বাদাম বাদাম বলিয়া ওঠে, যেই ব্যক্তি সারাদিন ঢাকা ঢাকা বরিশাল বরিশাল করে, ঘুমের ঘরেও তার জবান থেকে ঢাকা বের হয়ে যায়, যার হায়াতের জিন্দিগিতে আমার মাওলা আল্লাহ 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 জিকির করবে, আজরাইলের থাবার সময় তার জবানের থেকে আমার মাওলা জিকির বাইর হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ মৃত্যুর সময় জিকির জবান থেকে বাড়ি করিয়া দিও। বাবারে, আমার আম্মাজান রহমাতুল্লাহ আলাইহা যখন বেহুশ হয়ে গেলেন, স্টক করলেন, আমরা গেলাম, দেখলাম তার জবান থেকে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেই আছে পড়তেই আছে। বাড়ির থেকে স্ট্রাকচারে উঠাইয়া স্পিড বোর্ডে
স্ট্রাকচারে উঠেছি, স্পিডে উঠেছি, কিন্তু সে তো স্ট্রাক করছে। কিন্তু জমানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বরিশাল টার্মিনাল পর্যন্ত নিয়ে গেছে, সেই পর্যন্ত জিকির চলতেই আছে, কলেমা পড়তেই আছে, পড়তেই আছে। এরপরে জবান বন্ধ হয়ে গেছে, আর জবান খুলে নাই। আল্লাহ বাবারে জিকির বেশি বেশি পরিমাণ করতে হবে, হাঁটতে চলতে উঠতে বসতে। উম্মে হানি রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে আসছে। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বুড়া হয়ে গেছি, সারা রাত্রে ইবাদত করার আর শক্তি নাই, কোমর ঝুঁকিয়ে গেছে, শরীরের বল হারিয়ে গেছে। আপনি আমাকে এমন কিছু আমল বাতায়া দেন যে আমি সহজে আদায় করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মে হানি, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলামকে আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। আল্লাহ, উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। যেই ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগানো হয়েছে, যুদ্ধে যাবে, জিহাদে যাবে, এরকম লাগামওয়ালা 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ বলে সেই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো। যেই উটকে চিহ্ন দেওয়া হয়েছে কোরবানি করার জন্য, এরকম 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আল্লাহু আকবার পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমান জমিনের সমস্ত ফাঁকা জায়গা নেকে পূর্ণ হয়ে যাবে। বাবারে, যারা তরিকাত পন্থীকে পছন্দ করো না, ভালো লাগে না, এই মাত্র আমি যে হাদিস শুনাইলাম, দেখবা যারা তরিকাত পন্থী তারা 100 বার কেন 1000 বার সুবহানাল্লাহ পড়তে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আছে, আল্লাহু আকবার পড়তে আছে। কিন্তু যারা তরিকাত পন্থী না, হাদিস পড়ি, কিন্তু রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করিয়া কয়বার আমার জবানের মধ্যে সুবহানাল্লাহ উচ্চারণ হয়েছে, কয়বার আল্লাহু আকবার উচ্চারণ হয়েছে, একটু হিসাব মিলে তারপর শুইও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। ইমাম বুখারী জিকিরের হাদিস দ্বারা তার কিতাবকে কেন শেষ করলেন? তিনি ইঙ্গিত করতে চান, যার শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে জিকিরের মাধ্যমে, আল্লাহ পাক তার উপরে জাহান্নাম হারাম করিয়া দিবেন, জান্নাত ওয়াজিব করিয়া দিবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আশা করেন, মাওলা হে, আমি জিকিরের হাদিস দ্বারা আমি কিতাবকে শেষ করলাম, যেন আমারও মৃত্যুর সময় আমার জবানের মধ্যে তোমার জিকির জারি থাকে। এ আমার বাবারা, কেন খেয়াল করো না? শেষ নসিহত সবচেয়ে দামি, শেষ কথা সবচেয়ে মূল্য বেশি হয়। যেমন এক ব্যক্তি সারা জিন্দেগি কুফরি করছে, শিরকি করছে, কিন্তু শেষের দিকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, আগের সব বাদ, শেষ যেইটা এটা কাউন্ট হবে, এইটাই গ্রহণযোগ্য হবে। এক ব্যক্তি সারা জিন্দেগি মুমিন ছিল, কিন্তু শেষে বলছে না আল্লাহ বলতে কিছু নাই, তামাম জিন্দেগি সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। শেষের কথার গুরুত্ব হবে। আল-আমরু বিল খাওয়াতিম। শেষ ভালো যার, সব ভালো তার। এর জন্য দেখবেন ওস্তাদরা বলে আমার শেষ নসিহত,
আমার শেষ কথা, আমার শেষ বক্তব্য, এই শেষ কথা সবচেয়ে দামি হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজের সময় বলছে, আমার এই কথা শেষ, এই কথাটুকু খুব খেয়াল রাখো। আমি এই কথা তোমাদের কাছে বলতে চাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বহুত কথা, বহুত বক্তব্য, বহুত বয়ান করছেন। ইমানের বাব নিয়ে আসছেন, নামাজের বাব, রোজার বাব, যাকাতের বাব, হজের বাব, কত 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 ৩,৪৫০ খানা ৩৪৫০টা বাব বুখারীর মধ্যে নিয়ে আসছেন। এর মধ্যে শেষ বাব ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম কাওলাহুম ইউজান, এবং শেষ জিকিরের হাদিস দ্বারা তার কিতাব শেষ করছেন। তিনি নসিহত করতে চান, যত কিছু বলছি এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো জিকির। এই জিকির যার জবানের মধ্যে থাকবে, যার কলবের মধ্যে থাকবে, তার কলব জিন্দা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মাসালুল্লাযী ইয়াজকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুর রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে জিকির করে সে জিন্দা, আর যে জিকির করে না সে মৃত্যু। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, যার জবানের মধ্যে জিকির জারি থাকবে সে হলো জিন্দা, আর যার জবানে জিকির নাই সে হলো মৃত্যু। যার কলবে জিকির সে জিন্দা কলব, যার কলবের মধ্যে জিকির নাই মুর্দা কলব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করা হয়েছে, কোন জিহাদ সবচেয়ে উত্তম জিহাদ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই জিহাদের মধ্যে জিকির বেশি থাকবে। কোন নামাজ উত্তম নামাজ? যেই নামাজের মধ্যে জিকির বেশি থাকবে। কোন রোজা উত্তম রোজা? যেই রোজার মধ্যে জিকির বেশি থাকবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আবু হাফস, জিকিরওয়ালার তো বিজয় হয়ে গেছে, তারা তো প্রাধান্য পেয়ে গেছে, তারাই তো কামিয়াব হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আবু বকর তুমি ঠিকই বলছো, যারা জিকির করে তারাই কামিয়াব হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে জিকির করার তৌফিক দিয়া দাও। বাবারে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবকে কোনো জিনিস শান্তি দিতে পারে না, কলবের একমাত্র শান্তি হলো জিকির। যেরকম মাছ পানির মধ্যে শান্তি পায়, পানির মধ্যে মাছ শান্তি পায়, জঙ্গলের মধ্যে পাখি শান্তি পায়, খাঁচার মধ্যে শান্তি পায় না। আর আল্লাহ পাকের বান্দারা আমার মাওলার জিকিরের মধ্যে শান্তি পায়। জিকিরের মধ্যে কি যে মজা, জিকিরের মধ্যে কি যে মজা তা বোঝানো সম্ভব না। বলতে পারো, হুজুর তুমি আমি কেন মজা পাই না? আসলে বাবা, যেরকম সুস্বাদু খাদ্য, কিন্তু তোমার আমার জিহ্বার মধ্যে কেন স্বাদ লাগে না? এর মূল কারণ হলো তোমার আমার জিহ্বা নষ্ট হয়ে গেছে। ট্রিটমেন্ট করো, চিকিৎসা করো, তাহলে দেখবা তোমার জিহ্বার মধ্যে আবার স্বাদ চলে আসবে। ঠিক তোমার কাছে আমার কাছে জিকির কেন মজা লাগে না? কলবটা নষ্ট হয়ে গেছে। কলবটা ঠিক করো, জিকির করতে থাকো, বেশি বেশি জিকির করতে থাকো। হাঁটতে চলতে উঠতে বসতে, হাঁটতে চলতে উঠতে বসতে মাওলার জিকির করো। এমন নিয়ামত আমার মাওলা দান করবে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি একজনে আসছে, হুজুর সবক পরিবর্তন করব। দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার কি আগের সবকে তাসির হয়েছে নাকি? বলে হুজুর বলবো না, দেখাবো। বলে দেখালে তো ভালোই হয়। যখনই সেই ব্যক্তি মোরাকাবার জিকির শুরু করছে, যখনই জিকির শুরু করছে, শ্বাসের মধ্যে টান দিছে, দেখে তার পশমগুলি ঝাঁঝ ঝাঁঝ জিকির শুরু করতে আছে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি এই নিয়ামত কিভাবে অর্জন করছো? তাহলে হুজুর আমি একজন নাইট গার্ড, আমি সারা রাত্র ডিউটি দেই, গেটের সামনে বসা থাকি। আমি চিন্তা করলাম বসিয়া বসিয়া কি করব, সজাগ তো থাকতেই হবে, ঘুমাতে পারবো না। তাহলে আসমানের যতগুলি তারকা আছে, আমি তারকা পরিমাণ মাওলার জিকির করব। হুজুর আমি ওয়ালের সাথে ঢেলান দিয়া আসমানের দিকে তাকাই, আমার মাওলাকে ডাকা শুরু করে, আল্লাহ 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 করে জিকির শুরু করিয়া দেয়।
সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার কাছে একজনে প্রশ্ন করছে সবচেয়ে বড় আমল কোনটা? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাকে পাল্টা প্রশ্ন করে, তুমি কি কোরআন পড়ো নাই? কারণ পড়ছি তো। তাই কোরআনই তো বলছে সবচেয়ে বড় আমল কোনটা? ওয়ালা জিক্রুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড়। বাবারে, আল্লাহ পাক নিজেই বলেন আকিমুস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য, আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য। বাবারে, জিকির কোনো অলি হইতে পারে না জিকির ব্যতীত, রশিদ আহমদ গঙ্গি হইতে পারে না জিকির ব্যতীত, কাসেম নানবী হইতে পারে না জিকির ব্যতীত, হাকিমুল উম্মাত থানবী রাহমাতুল্লাহ আলাইহি হতে পারে না জিকির ব্যতীত। এরকম আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমলের মধ্যে জিকিরের সবচেয়ে বড় অধ্যায় রচনা করছেন। বাবারে, যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মৃত্যু। এর জন্য দেখবেন চরমনায় সাধারণ অনেক মুরিদ আছে, মুজাহিদ আছে, সাধারণ, কিন্তু যখনই আলোচনা করে কি যে মজা, তাদের দাওয়াতে কত বড় বড় লোক দিনদার হয়ে যায়। তাদের কলমের মধ্যে সবসময় আমার মাওলার জিকির, মাওলার দেন, মাওলার খেয়াল। আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি একদিন এক জায়গা থেকে রওনা করছেন। দেখেন কিছু যুবকরা একটা মানুষকে পাথর মারতে আছে, ঢিলা মারতে আছে। আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, তোমরা তাকে কেন মারো, কেন পাথর মারো? বলে, হুজুর এই ব্যক্তি নাকি আল্লাহকে দেখার দাবি করে যে আমি আল্লাহকে দেখছি। তখন শিবলি রাহমাতুল্লাহ তার কাছে গিয়ে বলে, এ যুবক, তুমি কি বলতে চাও? তুমি নাকি আল্লাহকে দেখছো? তখন সেই যুবক জবাব না দিয়া বলতে আছে, জিক্রুকা ফি লিসানি ওয়া খিয়ালুকা ফি আইনি ওয়া মাসওয়াকা ফি কলবি ফাইনা তাগিবু। যার জিকির আমার জবানের মধ্যে, যার খেয়াল আমার চোখের মধ্যে, যার বাসা আমার কলমের মধ্যে, সে আমার থেকে কেমনে গায়েব হইয়া যাবে? যার জিকির আমার জবানের মধ্যে, যার খেয়াল আমার চোখের মধ্যে, যার বাসা আমার কলমের মধ্যে, আমার মাওলা, আমি আমার মাওলা ছাড়া কিছু বুঝি না। আল্লাহ কাজে বাবারে, হাঁটতে চলতে উঠতে বসতে, হাঁটতে চলতে উঠতে বসতে শুধু একটা হিসাব করবো, আমি কতবার আজকে জিকির করলাম, আমার কতক্ষণ জবান জিকিরের মধ্যে ছিল, আমার জবান কতক্ষণ জিকিরের মধ্যে ছিল, একটা হিসাব সব সময় মিলাবা। যদি দেখো না আলহামদুলিল্লাহ অধিকাংশ সবাই জবান জিকিরের মধ্যে ছিল, শুকরিয়া আদায় করিও, শুকরিয়া আদায় করিও। আল্লাহ আল্লাহ। বাবারে, হাদিসের মধ্যে আসছে এই জিকিরের শব্দ আরশের চারপাশে মৌমাছির মতো ভোর ভোর বন বন করে ঘুরতে থাকে, আর জাকিরের জন্য দোয়া করতে থাকে, আর মাওলানা মাফ করিয়া দাও, যে তোমার জিকির করে থাকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তখন আরশের সামনে একটা নূরের খুঁটি জ্বলতে থাকে, জ্বলতে থাকে। আল্লাহ পাক বলেন নূরের খুঁটি থাম, থাম, কেন নড়ো? আল্লাহ আমি তো নড়ি না, তোমার বান্দা নাড়াইতে আছে। মাওলা আমি থামবো না যতক্ষণ পর্যন্ত তোমার বান্দাকে তুমি মাফের ঘোষণা না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খাঁটি থামবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে কবুল করিয়া নাও। বাবারে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির কর আমিও তোদের জিকির করব, তোরা আমার জিকির কর আমিও তোদের জিকির করব। হাদিসে কুরসির মধ্যে আমার মাওলা নিজেই বলেন, মান যাকারানি ফি নাফসি যাকারতু বি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু বি মালাইন খায়রুম মিনহুম
وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة أنا عند ظن عبدي بي وأنا معه إذ ذكرني আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান ওয়ানা মাহু ইয যাকারানি বান্দা যখন জিকির শুরু করিয়া দেয় আমি তখন তার সাথী হইয়া যাই অন্য রাওয়ায়াতের মধ্যে আনা জালিসুম মান যাকারানি বান্দা যখন জিকির শুরু করিয়া দেয় আমি তখন তার পাশে বসিয়া যাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও বাবারে জাকিরিনের অবস্থা কিয়ামতের ময়দানে কেমন অবস্থা হবে ফি উজুহিমিন নূর আলা মানাবিরিল লুলু ইয়াকবুদুহুন নাস লাইসু বিআনবিয়াই ওয়ালা শুহাদাই ক্বালাল আরাবিয়্যু হুল্লিহুম লানা নারিবুহুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াজকুরুনাহু জোরে বলেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে কিসের কিয়ামতের ময়দান কিসের মিজান কিসের পুলসিরাত তাদের কোনো হুঁশ থাকবে না তাদের খেয়াল থাকবে না নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম তাদের ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর নূরের মধ্যে দৌড়ে এবার মাওলাই কই আমার মাওলাই কে আল্লাহ তাদের ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর নূরের মধ্যে দৌড়ে এবার মাওলাই কই আমার মাওলাই কই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে যখন আল্লাহ পাকের বান্দা বান্দী আমার মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করবে আমার মাওলা পাক বলবে ফেরেশতারা নূরের পর্দা হটায়া দেয় যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে বিড়াবিড়ি ধাক্কা ধাক্কি বেজে প্রত্যেকটা আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের বান্দি আমার মাওলাকে দেখতে পারবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সবাই সেজদার মধ্যে পড়িয়া যাবে এক সেজদা ৪০,০০০ বছর কাটিয়া যাবে মুমিনদের হুঁশ থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাফ করে দেন ক্ষমা করে দে গো মাওলা ক্ষমা করে দে মাফ করে দে গো মাওলা মাফ করে দে ক্ষমা করে দে গো মাওলা ক্ষমা করে দে আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ আল্লাহ মাফ করবেনই না ক্ষমা করবেনই না তাহলে আপনার বান্দার এখানে কেন আসছে বাড়ি সারিয়া দিয়া দোকানপাট বন্ধ করিয়া ঘর সংসার ফলাইয়া দিয়ে আপনার বান্দার এখানে কেন আসছে এত কষ্ট কেন তোমার বান্দারা করে তোমার বান্দার এখানে কেন আসছে রে মালিক দুনিয়া পাওয়ার জন্য আসে না দুনিয়া তালাশ করার জন্য এত সাধনা করে না তোমাকে পাওয়ার জন্য এত কষ্ট করে তোমার বান্দারা নিজের টাকা পয়সা সংসার চাকরি বাকরি কাজকর্ম ভালাইয়া দিয়া উপরে সামিয়ানা নাই নিচে অফিসার নাই এই রোদ্রের মধ্যে কুয়াশার মধ্যে এত সাধনা কেন তোমার বান্দারা করে মাওলার হেদায়েতের মালা না পরে কাউকে বিদায় দিও না হেদায়েতের মালা না পরে কাউকে বিদায় আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিয়া দাও আল্লাহ তোমার মারিফাতের নূরের বাতি অন্তরে জ্বালাইয়া দাও
আল্লাহ তোমার নূরের মারেফতের নূরের বাতি আমাদের অন্তরে জ্বালায়া দাও। আল্লাহ কলবের মধ্যে তোমার মোহাব্বত পূর্ণ করিয়া দাও। দুনিয়ার সমস্ত মোহাব্বত অন্তর থেকে দূর করিয়া দাও। তোমার ভয়ের দ্বারা কলকে পরিপূর্ণ করিয়া দাও। দুনিয়ার সমস্ত ভয় অন্তর থেকে দূর করিয়া দাও। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ যাদের কবলে হেদায়েত নাই ওদেরকে তুমি ধ্বংস করে দাও। ইসলাম মুসলমানকে হেফাজত করো। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দাও। আল্লাহ ইসলাম হুকুমতের সাহাবা কিরামদের নমুনায় সহিহ জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ হাত পাকা প্রত্যেককে তুমি বিজয় করে দাও। আল্লাহ হাত পাকা প্রত্যেককে বিজয় করে দাও। আল্লাহ সমস্ত মানুষের অন্তরকে কলবকে ইসলামের দিকে ঝুঁকায়া দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ নসলের মধ্যে কিয়ামত পর্যন্ত প্রত্যেককেই তোমার গোলাম বান্দা হিসেবে কবুল করিও। আল্লাহ কিয়ামত পর্যন্ত নসলের প্রত্যেককেই তোমার গোলাম বান্দা হিসেবে কবুল করিয়া নিও। আল্লাহ আমাদের আহলা তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করিয়া নাও। যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। দাদাজানের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মাওলা এই তরিকার যত মুরব্বিয়ানে কেরাম কবরে শুয়ে সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা।